আসলে বিপদ আমাদের লাইফে বলে কয়ে আসে না, হট করে এসে পড়ে। যাই হোক, গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার প্রথম বাড়িতে, যেখানে আমি আমার এতটা বছর কাটিয়ে এসেছি। তো প্রথম বাড়িতে যে কারণে বললাম, কারণ বাবার বাড়ি কথাটা বলতে আমার কিরকম জানি একটা লাগে, তার জন্য আমার প্রথম বাড়ি বললাম। কারণ অনেকটা বছর আমি ওই বাড়িতে কাটিয়ে এসেছি, ওই বাড়ির মায়াটাই একদম আলাদা অনুভূতির হয়। যেতে যেতে দেখছিলাম যে রাস্তার কাজ হচ্ছে, নতুন মাটি ফেলা হয়েছিল, যার কারণে বৃষ্টি হয়েছে, অনেকটি কাদা হয়ে গেছে। আর এখানে রেল ক্রসিং হচ্ছে, যে দিকটা দিয়ে সেই রেলটা যাচ্ছে ওইদিকেও আমাদের বাড়িতে যাওয়া যায়, কিন্তু ওইদিকে গেলে অনেকটি হাঁটতে হয়, আর এই রোদের মধ্যে আমার মতো হাঁটার ক্ষমতা নেই, যার জন্য তেলে আমরা দিয়ে ঘুরিয়ে বাড়িতে যাচ্ছিলাম। আর এখানে যেতে যেতে বোন তারার জন্য আমি আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। অনেকক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি আমি একটা টোটো পেয়ে গেছিলাম। আর আজকে হচ্ছে মা বাড়িতে নেই, যার জন্য বিশেষ করে যাওয়া। মা বাড়িতে নেই কারণ মা যাবে হচ্ছে একটা জায়গায়, আর ছোট বোনও বাড়িতে এসছে। তো ভাবলাম অনেকদিন ধরে দেখা হয় না, আজকে দেখা হয়ে যাবে সবার সাথে একসাথে। আর এখানে আমি বাড়িতে এসে গেছি, এটা হচ্ছে আমাদের প্রথম যে জায়গাটা, বাড়ির যে ঢোকার যে জায়গাটা, এটা রাস্তাটা। আর বাড়িতে এসে দেখি বাড়ির বাইরে কেউই নেই, সবাই ঘরের মধ্যে আছে। আর এখানে দেখি ছোট বোন পুজো দিচ্ছে। আর আমার তো প্রচন্ড খিদা পেয়ে গিয়েছিল, কারণ আমি ওই বাড়ি থেকে কিছুই খেয়ে আসিনি। তো আমি বললাম যে ছোট বোনকে বললাম যে আমাকে তাড়াতাড়ি ভাত দে, আমি ভাতটা খেয়ে নিই। আর এখানে তাদের সাথে কথা বলতে বলতে আমি ভাতটা খেয়ে নিয়েছিলাম। সত্যি ভেবেও অবাক লাগে যে যে বাড়িতে প্রতিদিন থাকতাম, তাদের সাথে প্রতিদিন দেখা হতো, কথা হতো, ওই বাড়িতে এখন মাঝে মাঝে গেলে তাদের সাথে দেখা হয়, কথা হয়। তো কি করা আছে, এটি বাস্তব, এটি মেনে নিতে হবে, মেনে নিতে পারলে সবই সহজ। আর ওই বাড়িতে যেহেতু আমি স্নান করে আসিনি, তার জন্য এখানে স্নান কমপ্লিট করে নিয়েছিলাম। আর এখানে আমি ছাদে একটু নিজের সাথে একা সময় কাটাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই।